এই জিলহজ মাসের প্রথম 10 দিন, এই প্রথম 10 দিন অত্যন্ত মূল্যবান এবং মোবারক আর বড়ই মর্যাদাপূর্ণ আর বড়ই ফজিলতের দিন। দিনের ক্ষেত্রে যেমন রাতের ক্ষেত্রে রমজান মাসের শেষ 10টি রাত, 21-এর রাত থেকে শুরু করে 30-এর রাত পর্যন্ত, এই 10টি রাত সারা বছরে 360 রাতের মধ্যে সবচেয়ে বেশি মোবারক। এগুলি হচ্ছে লাইলাতুল মোবারাকা, এগুলিতে রয়েছে লাইলাতুল কদর, এগুলিতে হচ্ছে সবচেয়ে ফজিলতের রাত। এই রাতগুলিতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত ইবাদতবন্দি করতেন, রাতে ঘুমাতেন না। এই 10টি রাত, শুধু লাইলাতুল কদর একটি রাতকে হাসিল করার জন্য 10টি রাত জাগতেন। তার সাথে সাথে মনে রাখতে হবে শুধু ওই কদরের রাতেরই ফজিলত নাই, 10টি রাতেরই ফজিলত রয়েছে। শুধু বেজোড় রাতেরই ফজিলত না, হ্যাঁ বেজোড় রাতের বেশি অবশ্যই গুরুত্ব রয়েছে, কিন্তু সবগুলি রাতের ফজিলত রয়েছে। উলামায়ে কেরামরা বলেছেন যে সারা বছরে যেমন রাতের দিক থেকে ইখতিলাফ রয়েছে উলামাদের, যে এই 10টা দিন জিলহজ মাসের প্রথম 10 দিন আর রমজান মাসের শেষ 10টি রাত, এই দুটোকে পাশাপাশি রাখলে কোনটার ফজিলত বেশি? কে বলেছেন যে জিলহজের এত ফজিলত যে জিলহজ রমজান মাসের শেষ 10টি রাত চাইতে বা দিন চাইতেও বেশি ফজিলত, একদলই বলেছেন। আরেকদল বলছেন না, রমজান মাসে দিনে সিয়াম রোজা আছে আর রাত্রে লাইলাতুল কদর আছে, আর এই রাতগুলি সারা রাত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়াম করেছেন, একটুও ঘুমাননি, প্রস্তুতি নিয়ে নিজে এবং নিজের পরিবার সহ ইবাদত বন্দিগিতে মশগুল থেকেছেন। সুতরাং এই রাতগুলি এই জিলহজ মাসের 10টি দিন যদিও বেশি ফজিলতের, কিন্তু এর চাইতে বেশি ফজিলত রাখে। আর একদল মাঝামাঝি, শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহি আলাইহি, তিনি দুই উক্তির মাঝে সমন্বয় করেছেন। সেটা হচ্ছে দিনের দিকে লক্ষ্য করলে এই 10টি দিন জিলহজ মাসের বেশি ফজিলত রাখে। কেন? এই জন্য যে এই দিনগুলিতে বড় বড় নেক আমলগুলি সম্পাদন করা হয়। যেই নেকির কাজগুলি করা হয় এই 1 তারিখ থেকে শুরু করে 10 তারিখ পর্যন্ত, অধিকাংশ নেক আমলগুলি দিনের বেলায় সম্পাদন করা হয়। তো আমলের জন্য নেক আমল যে বেশি বেশি করা হয় আল্লাহর পক্ষ থেকে শরীয়তে রয়েছে, সেই জন্য এই দিনগুলি বেশি ফজিলত রাখে রমজান মাসের শেষ 10 দিনের চাইতে। আর রাতকে কেন্দ্র করে যদি বলা যায়, তাহলে রমজান মাসের শেষ 10টি রাতে যেহেতু বেশি ইবাদত বন্দেগী রয়েছে, সেই জন্য রমজান মাসের শেষ 10টি রাত এই জিলহজ মাসের 10টি রাতের চাইতে বেশি ফজিলত রাখে। এই 10টি রাত এত গুরুত্বপূর্ণ, বা এই 10টি দিন, রাত বললে দিন রাত দুটোকে উদ্দেশ্য করা হয়, আমাদের ভাষা তো হয়, আরবি ভাষা তো, আর দিন বললে রাত দিন দুটোকেই বুঝায়। যেমন আপনি যদি বলেন যে আমি মক্কায় গিয়ে 10 দিন থেকে আসলাম, তার মানে এই না যে শুধু 10টি দিন থেকেছেন, রাত্রে থাকেননি। 10 দিন মানে 10 দিন 10 রাত থেকেছেন, এইটা হচ্ছে অর্থ, তাই না? যদি বলেন যে আমার এখানে আসা 10টা রাত হলো, দাম্মাম আসা কয় রাত হলো? 10 রাত কাটলো, মানে কি শুধু 10টা রাত কেটেছে, দিন কাটেনি? দিন সহ। তাহলে এটা আমরা নিজের মাতৃভাষায় বলি। ঠিক তেমনি কোরআনে কারীমের ভাষায় আল্লাহ পাক সূরা ফজরের আয়াত নম্বর 2 ইরশাদ করেছেন। প্রথম আয়াতে রয়েছে ওয়াল ফজরি, ফজরের ভোরের কসম আল্লাহ পাক করেছেন। এই সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেই জন্য আল্লাহ পাক গুরুত্বপূর্ণ যে কোনো বিষয়ের, বস্তুর, ব্যক্তির, স্থানের আল্লাহ পাক কসম করেছেন কোরআনে কারীমে। আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি থেকে এরকম গুরুত্বপূর্ণ বিষয়বস্তুগুলির কসম করে থাকেন বা শপথ করে থাকেন। কি জন্য? এগুলির গুরুত্ব দেখাবার জন্য, এগুলির ফজিলত দেখাবার জন্য, এগুলির মর্যাদা রয়েছে আল্লাহ পাকের কাছে, সেই জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন ফজরের ভোরের কসম করেছেন। ভোর, এই সময় ফজরের সালাত রয়েছে, ফজরের সময় ফজর সালাত সুবহ সাদিক হইলে, তারপরে ভোরের সময়, রাতের পরে আল্লাহ আপনার উপরে রহম করে আপনাকে রুহটা আবার আত্মাটা ফিরিয়ে দিলেন। ঘুমের অবস্থায় অনেকের রুহকে আল্লাহ রেখেই নিচ্ছেন স্থায়ীভাবে, আর অনেকের যাদের এখনো সময় আল্লাহ দিয়েছেন কিছুদিন, তাদের রুহটাকে আল্লাহ পাক ফিরিয়ে দেন।